আজ আমরা জানব শাক্ত পদাবলী ধারার বিশিষ্ট কবি রামপ্রসাদ সেনের সম্পর্কে। চলো শুরু করা যাক। রামপ্রসাদ সেনের জন্ম 1720 থেকে 21 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনা জেলার হালি শহরের অন্তর্গত কুমারহট্ট গ্রামে কমলাকান্তের জন্ম হয়। তার পিতার নাম রামরাম সেন। পিতার মৃত্যুর পর তিনি অল্প বয়সেই বিষয়কর্মে লিপ্ত হন। জানা যায় কলকাতার কোনো এক ধনী ব্যক্তির বাড়িতে তিনি মুহুরির কাজ করতেন। সুযোগ পেলেই খাতায় শ্যামা বিষয়ক গান লিখে রাখতেন। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তার গানগুলি রামপ্রসাদী সঙ্গীত নামে পরিচিত। তোমরা সবাই কিন্তু এটা মনে রাখবে, তার গানগুলি রামপ্রসাদী সঙ্গীত নামে পরিচিত। আর তার সাদামাটা সুর প্রসাদী সুর নামে খ্যাত। রামপ্রসাদ বিদ্যাসুন্দর, কালীকীর্তন ও কৃষ্ণকীর্তন নামে গ্রন্থ রচনা করেন। রামপ্রসাদ বিদ্যাসুন্দর, কালীকীর্তন ও কৃষ্ণকীর্তন নামে গ্রন্থ রচনা করেন। উমা সঙ্গীত ও শ্যামা সঙ্গীত দুটি ধারায় তিনি বিখ্যাত পদ রচনা করেছেন। তোমরা মনে রাখবে, রামপ্রসাদ উমা সঙ্গীত ও শ্যামা সঙ্গীত দুটি ধারায় তিনি বিখ্যাত পদ রচনা করেছেন। তবে ভক্তের আকুতি পর্যায়ে কবিরঞ্জন উপাধিতে ভূষিত হন। 1781 খ্রিস্টাব্দে রামপ্রসাদ সেনের মৃত্যু হয়। এইবার আমরা জেনে নেব রামপ্রসাদের বিখ্যাত পদগুলির নাম। দাও মা আমায় তবিলদারি, মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। নেক্সট, এমন দিন কি হবে তারা, যবে তারা 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 বলে তারা বেয়ে পড়বে ধারা, মা নিম খাওয়ালে চিনি বলে। পরবর্তী, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। পরবর্তী, আমি কি দুঃখেরে ডরাই, দুঃখে দুঃখে জনম গেল, আর কত দুঃখ দাও দেখি তাই। পরবর্তীটা খুবই গুরুত্বপূর্ণ। গিরি এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না। আজকে মোটামুটি রামপ্রসাদ সেনের সম্পর্কে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সবাই ভালো থেকো। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আজ এতটুকুই।